ইন্দোনেশিয়া ট্রাভেল সিরিজে সবাইকে গিলি আইর থেকে লম্বকে স্বাগত জানাচ্ছি। লম্বক এমন একটা জায়গা যেটা ট্রাভেলারদের জন্য অনেকটা স্বপ্নের মতো, কারণ লম্বক হচ্ছে মেঘের দেশ, মেঘের রাজ্য। আমরা সাগর থেকে সরাসরি পাহাড় এবং মেঘের রাজ্যে রওনা হতে যাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে লম্বকের এমন চমৎকার দুটো ঝর্ণা দেখাবো যেটা দেখলে আপনারা অবশ্যই এখানে আসতে চাইবেন। সো যারা ইন্দোনেশিয়া ট্রাভেল করার প্ল্যান করছেন তারা কোনোভাবেই আজকের এই এপিসোডটা মিস করা যাবে না। চলুন শুরু করা যাক ঘোরানটির আজকের পর্ব। দিনের শুরুটা করব হচ্ছে ব্রেকফাস্টের মাধ্যমে। চেক আউটের আগের প্রথম কাজ হচ্ছে ব্রেকফাস্ট করা। আমি যে রিসোর্টটা বা যে কটেজটাতে আছি এটার নাম হচ্ছে সেজুক কটেজ, এবং এই সেজুক কটেজটা অনেক চমৎকার। এটা আগেই আপনাদেরকে দেখিয়েছি। এটা মূলত পুরোপুরি বাগানে ঘেরা, পুরো সুন্দর গাছগাছালি বাগান দিয়ে ছোট 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 করে কটেজ করা। এই যে দেখেন কটেজগুলো এক একটা বাংলোর মতো। এই প্রত্যেকটা বাংলো ঘর বা এই কটেজের ঘর, এই এক একটা ঘরে এক একটা ফ্যামিলি থাকে। সুইমিং পুলটা যথেষ্ট বড় এই কটেজের। এইটা হচ্ছে ক্যান্টিন। এখানে যা শুধুমাত্র ব্রেকফাস্টই করানো হয়, এদের এখানে লাঞ্চ এবং ডিনারের কোনো ব্যবস্থা নাই। সো আমরা এখন ব্রেকফাস্ট অর্ডার করব। ব্রেকফাস্ট অর্ডার করে আমরা, এই হচ্ছে ক্যান্টিন, বসে খাওয়ার জায়গা এটা। আমরা এখানে বসে এরপরে খাওয়া দাওয়া করব। সো দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে। এখানে ওই যে বোর্ডের উপরে মেনু দিয়ে দিছে, এই মেনু থেকে দেখে দেখে আপনার কি খাবার দরকার সেটা বলতে হবে। যেমন আমি পছন্দ করলাম হচ্ছে প্যানকেকের মধ্যে দিলাম হচ্ছে লেমন সুগার প্যানকেক, আর অমলেটের মধ্যে অর্ডার করলাম হচ্ছে একটা চিজ টমেটো অনিয়ন অমলেট, আর জুসের মধ্যে দিছে হচ্ছে একটা পাইনাপল জুস, আর দিছে হচ্ছে একটা অরেঞ্জ জুস। এখানে মোটামুটি একটা মেইন ডিশ নিতে পারবো আর একটা জুস আইটেম নিতে পারবো। বসার খুব চমৎকার অবস্থা আছে। এখানে বসে আমরা এখন ব্রেকফাস্ট সারবো। আজকের ব্রেকফাস্ট আসতে আসতে একটা ব্যাপার আপনাদেরকে একটু জানাই, সেটা হইতেছে এই যে আমরা এখন গিলি আইরে আছি। গিলি আইর থেকে লম্বক যাইতে আমাদেরকে স্পিড বোট অথবা হচ্ছে কাঠের বোট ধরতে হবে। এখানে তিনভাবে যাওয়া যায় লম্বকে। একটা হইতেছে পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্ট মানে হইতেছে আপনি এই যে কাঠের বোটগুলো, ওখানে 35 জন করে যাত্রী একসাথে নিবে। যখনই 35 জন যাত্রী হয়ে যাবে তখনই একটা বোট ছেড়ে দিবে। এটার ভাড়া হইতেছে পার পারসন 23,000 রুপিয়া। আরেকটা হইতেছে আপনি স্পিড বোটে যদি যাইতে চান, পাবলিক শেয়ার্ড স্পিড বোট, এটা তো হইতেছে 100 রুপিয়া করে ভাড়া। এইটা নির্ধারিত সময় ছাড়ে। এটা সকাল 8টায় একটা ছাড়ে, সকাল 10টায় একটা ছাড়ে, এইভাবে যায় আর কি। আর আরেকটা হইতেছে প্রাইভেটলি। আপনি যদি প্রাইভেটলি কোনো বোট নিয়ে যাইতে চান তাইলে হয়তো ভাড়া পড়বে হচ্ছে 300 রুপিয়া বা 350 রুপিয়া একটা বোটের ভাড়া পড়বে। এই হইতেছে মোটামুটি 3 ধরনের বোট আছে আপনি যেইভাবে যাইতে চান। ডেস্টিনেশনের কথা যদি বলি, গিলি আইর থেকে লম্বকের ডেস্টিনেশন কিন্তু খুবই অল্প, মাত্র 15 মিনিটের একটা জার্নি হবে, 15 মিনিটের একটা বোট রাইড হবে। গিলি আইরের পাশেই হইতেছে লম্বক, একদম কাছে, জাস্ট এই হারবার থেকে ঘুরে ওই হারবারে যাবে। এইটাই আমাদের খাবার চলে আসছে। দেখেন কি সুন্দর ফল দিছে। এখানে দিছে পাইনাপেল, তরমুজ এবং কলা। আর এই যে হচ্ছে আমাদের প্যানকেক। প্যানকেক বলতে আমরা যেরকম বুঝি এখানে একটু ভিন্ন, কিন্তু এখানে আসলে চাপটির মতো। এটা হচ্ছে লেমন সুগার প্যানকেক, একটা লেবু তার উপরে সুগার ছিটাই দিছে, আর এটা হচ্ছে প্যানকেক। আর এইটা হইতেছে চিজ টমেটো ফ্রাইড অমলেট। চিজ সাথে টমেটো সাথে অনিয়ন দিয়ে একটা ডিম ভাজি করছে, সাথে 2 পিস ব্রেড দিয়ে দিছে আর কি। খাওয়া শেষ করব, খাওয়া শেষ করেই চলে যাবো হচ্ছে হারবারে। তাড়াতাড়ি খাই, খেয়ে হারবারের দিকে যাই, সময় কম। গিলি আইর হারবারে এসে এই যে টিকিট করলাম 2 জনের জন্য 18,000 রুপিয়া করে। আমার ধারণা ছিল 23,000 রুপিয়া, কিন্তু আরও কমে পাইছি। সো জাস্ট পার হেড 18,000 রুপিয়া করে আমরা এখান থেকে ওই পারে যাবো আর কি, মানে লম্বকে যাব, লম্বকের বাংসাল পোর্টে যাব। 18 মানে হচ্ছে আমাদের বাংলাদেশি টাকায় ধরেন 150 টাকা পরে নেই, 140 টাকা বা 145 টাকার আশেপাশে পড়ছে। সো চমৎকার। আমরা এখন যাচ্ছি হচ্ছে লম্বকের বাংসালে। চলেন যাই। আমি গিলি আইর থেকে লম্বক দেখতেছি। এই যে আমি দাঁড়ায় আছি, এটা হচ্ছে গিলি আইর আর ওটা হচ্ছে লম্বক। আমরা এই পাহাড়ের চূড়াতেই থাকবো লম্বকে গিয়ে। লম্বকে আমরা যেখানে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে সেনারু। আর সেনারুতে আমরা যেই হোটেলটায় থাকবো এটা হচ্ছে পন্দক গুরুভক্তি কটেজ, এরকম কিছু একটা হবে। সেনারুতে আমরা যে হোটেলটায় থাকবো এই হোটেল থেকে পাহাড়ের একদম চূড়া থেকে খুব সুন্দর ভিউ দেখা যাবে। মেঘের দেশে থাকবো আমরা ইনশাল্লাহ। আমি খুবই এক্সাইটেড, জাস্ট এই পার থেকে এখন ওই পারে যাওয়ার অপেক্ষা। বোটে উঠে গেছি, আমাদের বোটও ছেড়ে দিছে একদম সকাল অন টাইম 9টায়। 9টা মানে 9টায়
1 মিনিট এদিক সেদিক নাই, কিন্তু পানি উঠতে অনেক কষ্ট হয়েছে। লোকাল বোট তো, কেউ হেল্প টেল্প করে নাই, লাগেজ টাগেজ ব্যাগ ট্যাগ নিয়ে উঠতে খুব কষ্ট হয়েছে। আর পানিতে একদম ভিজাই দিছে পুরো আমারে। এই ভিজা অবস্থায় ওই যে আমাদের লাগেজ ব্যাগেজ এগুলো নিয়ে এই পাবলিক বোটে করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই পারে, মানে লম্বক যাচ্ছি আর কি। বাংসাল নামবো, বাংসাল নামে একটা গাড়ি ভাড়া নিচ্ছি। আমরা চলে আসছি বাংসাল পোর্টে। বাংসাল পোর্টে এসে আসলে ম্যাজিক্যাল গিলি আইল্যান্ডকে মিস করবো। ম্যাজিক্যাল গিলি আইল্যান্ড থেকে মাত্র এসে যে গাড়ি ভাড়া করলাম, আমরা এখান থেকে সেনারু যাব। সেনারু এখান থেকে প্রায় 65 কিলোমিটার দূরে, এবং এটা যেতে প্রায় 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। সো আমরা গাড়ি ভাড়া করলাম 250 রুপিয়া দিয়ে সেনারু পর্যন্ত। সো 250 রুপিয়া দিয়ে আমরা এখন সেনারু যাচ্ছি। সেনারুতে গিয়ে আমরা হোটেলে চেক ইন করবো। আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। এটা হচ্ছে পন্দক গুরুভক্তি কটেজ। এই হচ্ছে আমাদের এবারের কটেজ, পন্দক গুরুভক্তি কটেজ। আমরা আসার সাথে সাথে আমাদেরকে রিসিভ করে নিল, লাগেজগুলো গাড়ি থেকে নামায় আনছে। সো এখন চেক ইনটা করতে হবে। আমি ঠিক যেমনটা পছন্দ করি ঠিক তেমনটাই আসলে এই রিসোর্টটা। একদম বাগানে ঘেরা, গাছগাছালি আছে প্রচুর। এই জিনিসগুলো আমার ভালো লাগে, গাছগাছালি, নেচার, বাগান, এগুলোই ভালো লাগে। ও মাই গড, ও মাই গড, সুইমিং পুল থেকে মাউন্ট রিনজানির ভিউ দেখব। ও মাই গুডনেস, অসাধারণ, চমৎকার। এখন বলেন আমি এটা কেমনে খুঁজে বের করলাম? খুঁজে বের করছি হচ্ছে জাস্ট অনলাইনে ঘাটাঘাটি করতেছিলাম যে মাউন্ট রিনজানির আশেপাশে কই কই থাকা যায়। সো লম্বকে মাউন্ট রিনজানির আশেপাশে কই কই থাকা যায় এরকম একটা টপিক লিখে আমি গুগলে সার্চ করলাম। এরপরে আমার কাছে চলে আসলো হচ্ছে কয়েকটা সাজেশন। তার মধ্যে আমার কাছে ভালো লাগছে হচ্ছে এই পন্দক গুরুভক্তি কটেজ, এবং এই পন্দক গুরুভক্তি কটেজের সুইমিং পুল থেকে মাউন্ট রিনজানির যে ভিউ, এই ভিউয়ের জন্যই মূলত এই রুমটা নিছি। দ্যাটস ইট। সো চেক ইনটা করবো। আমাদের রুম পরিষ্কার করতেছে, পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমাদেরকে রুম দিবে আর কি, একটু ওয়েট করতে বলছে। এটা হচ্ছে মাউন্ট রিনজানি। মেঘের কারণে এখন পুরোপুরি ক্লিয়ার না, যেটা আমরা কালকে সকালবেলা হয়তো বা ইনশাল্লাহ দেখতে পাবো। আর এই হচ্ছে আমাদের রুম। জাস্ট রুম থেকে বের হব আর মাউন্ট রিনজানির ভিউ পাবো। শুরুতেই এখানে একটা বারান্দা, চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, সোফার ব্যবস্থা আছে। আর আমি যদি রুমের ভিতরে ঢুকে যাই, আচ্ছা সুন্দর একটা খাটের ব্যবস্থা, একটা বেড সাইড ক্যাবিনেটও আছে, একটা আলমিরা আছে, খুবই সুন্দর। এখানে কি যে সুন্দর সুন্দর জিনিস বানায় রাখছে, এগুলো সব বাঁশের বেতের তৈরি করা, এক্সিলেন্ট। ছোট্ট একটা এসিও আছে, কিন্তু রুম যে ঠান্ডা হয় আমি ফ্লোরে পাড়া দিয়ে বুঝতেছি, কারণ ফ্লোর ঠান্ডা হয়ে আছে। এখানে চা কফির ব্যবস্থা আছে, ছোট কিছু অ্যামিনিটিস দেওয়া আছে। আর ওয়াশরুমটা দেখি, এনাফ, ওয়াশরুমটাও বিশাল বড়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে রুম থেকে বের হলে মাউন্ট রিনজানির ভিউ। এটা আমরা booking.com থেকে বুকিং করছি, এবং booking.com-এ আমাদের কাছ থেকে এই রুমের জন্য নিচে হচ্ছে রাত প্রতি 2270 কি 2275 টাকা, সব কিছু সহ কাটছে আর কি। তো পার নাইট 2270, আমি যদি 2300 ধরি, 2 রাত মিলিয়ে 4600 টাকা। অসাধারণ, অসাধারণ। ড্রেস চেঞ্জ করে এখন রওনা হয়ে গেলাম ওয়াটারফলের উদ্দেশ্যে। আমরা এখন যাব হচ্ছে প্রথমে সেন্দাঙ্গিলি ওয়াটারফল, এরপরে যাব হচ্ছে তিউকেলাপ ওয়াটারফল। এই দুইটা ওয়াটারফল দেখার জন্যই মেনলি আসলে লম্বক আসা। সো এবং এই হোটেলটায় চেক ইন করা, কারণ হচ্ছে এই কটেজটা এই ওয়াটারফল দুটোর একদম পাশেই, একদম কাছে পড়ছে। সো এখান থেকে যাইতে বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো 15-20 মিনিট সময় লাগবে, হাঁটতে হবে। সো এখন যাচ্ছি আমরা প্রথমে সেন্দাঙ্গিলি ওয়াটারফল, চলেন যাই। ওই যে দূরে মাউন্ট রিনজানির ভিউ দেখা যাইতেছে, চমৎকার। আমরা একটা বিশাল আপ হিল বে, এটা নিচের দিকে গেছে, পুরোটা নিচের দিকে, পুরোটা আপ হিল বে আমরা আসলাম এখন। এই যে সেন্দাঙ্গিলি অ্যান্ড তিউকেলাপ ওয়াটারফল। ওয়েলকাম টু ওয়াটারফল সেন্দাঙ্গিলি অ্যান্ড তিউকেলাপ। 20 for two. ওকে, For 2%. ফর 2% it's 20, রাইট? টিকিটের দাম মোটামুটি খুব বেশি না টুরিস্ট প্লেস হিসেবে। সো আমরা এখন দুজনের টিকিট 20,000 রুপিয়া নিয়ে 20,000 রুপিয়া দিয়ে দুজনের টিকিট নিয়ে আমাদের গাইড সহ আমরা এখন চলে যাচ্ছি সেন্দাঙ্গিলি। বৃষ্টির দিনে এই ট্রেকিং করতে আসলে একটু সাবধান, কারণ এই যে পাহাড় ধস হয়, এই যে দেখেন ভেঙে চুরে পড়ে আছে। এই পাহাড় ধসের উপর দিয়ে এখন আমাদেরকে
যাইতে হইতেছে। এই যে আমরা ওয়াটারফল দেখে ফেলেছি, সেন্দাঙ্গিলি। ফাইনালি দ্য ওয়াটারফল ইজ হিয়ার। এই হচ্ছে এয়ার তার্জুন সেন্দাঙ্গিলি দান তুই ক্লাব। আচ্ছা, আমরা তুই ক্লাবে পরে যাবো, এখন সেন্দাঙ্গিলিতে আসি। এই হচ্ছে সেন্দাঙ্গিলি। Hello brother, sister. Don't forget subscribe, comment and subscribe. Yes, don't Perfect. share. Thank you, thank you. Good auntie. Yeah. ওকে, সো আমরা এখন ঝর্ণায় নামা যায় কিনা একটু দেখি। এই হচ্ছে সেন্দাঙ্গিলি। পানির যা স্রোত, পানির যা স্পিড, ও মাই গড, অসাধারণ। এইখানে যাওয়া লিটারালি অসম্ভব, কারণ এখানে গেলে আমার শরীর ছিঁড়ে ফেলবে। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেন্দাঙ্গিলি ঘোরাঘুরি শেষ করে সেন্দাঙ্গিলিতে ভালো এনজয় করলাম। যেই প্রেশার পানির, ভাই রে ভাই, সাংঘাতিক। অনেক উপর থেকে পড়তেছে তো, এই জন্য অনেক ভয়াবহ প্রেশার। এখন আমরা যাবো হচ্ছে তিউকেলেপের দিকে। এই যে উঠতেছি আমরা উপরের দিকে, এই যে এই রাস্তাটা ধরে আমরা এখন চলে যাবো তিউকেলেপের দিকে। সাংঘাতিক খাড়া, এমনকি রেলিংও 200 পাশে ভাঙা, এই জন্য মাঝখানে থেকে উঠতে হইতেছে আর কি। শশী এদিকে ভাঙা আছে, একটু সাবধানে। হ্যাঁ, এই পাশে থাকো না, রেলিংয়ে থাকো না, মাঝখানে আসো, মাঝখানে, অন দ্য মিডল। দেখেন কত খাড়া, এটা ভিডিওতে বোঝা যাবে না, এটা ভিডিওতে বোঝা অসম্ভব। এই যে লেখা আছে হাতি হাতি, মানে কেউশনের সাথে চলো, সাবধান, হাতি হাতি। আর এই যে পানি, আমি যদি পানিতে নেমে যাই আমার একদম নিচে ওই গেটে নিয়ে যাবে, আমি যেখান থেকে ঢুকছিলাম ওই দিকে নিয়ে যাবে। সো পানিতে নেমে গেলে 100 আমাকে নিয়ে যাবে একদম পুরো শেষ মাথায়। এই যে এই পানিগুলো কিন্তু ঝর্ণা থেকে বেয়ে আসা পানি, এগুলো আবার তারা রিস্টোর করে। এবং এগুলো কেন স্টোর করে, কারণ হচ্ছে এই পানিগুলোকে আবার শোধনাগারে পাঠায়, পানিগুলোকে শোধন করে এরপর তারা এই পানিগুলোকেই খায়। এগুলো খাওয়ার পানি হিসেবে উপযোগী, ঝর্ণার পানি, এই জন্য তারা এগুলোকে সংরক্ষণ করে খাওয়ার পানি হিসেবে আবার রেডি করে আর কি। আমরা এখন হাঁটতেছি তিউকেলেপের দিকে, কিন্তু সাংঘাতিক মেঘ ডাকতেছে, মনে হয় বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। জঙ্গলের ভিতরে ট্রেকিং করতেছি, ঝর্ণার দিকে যাচ্ছি, আবার যদি সাথে হয় বৃষ্টি। এখানে চলার পথের এই পাথরগুলোকে এইভাবে নেট দিয়ে ঢেকে রাখছে, মোটা কাটা তারের নেট দিয়ে, যেন পানির সাথে ভাইসা চলে না যায়। পানি এত ঠান্ডা, পানি এত ঠান্ডা যে এই পানি দিয়ে হাত মুখ না ধুলে আফসোস থেকে যেত। চলেন তিউকেলেপ যাই। ছবি তুলতেছি, ছবি, লাইফ টাইম মেমোরিজের ছবি। এই ছবি আর কই পাবো ভাই, লম্বট। এই নদী পার হয়ে পরে যাইতেছি, এই পানির স্রোত চলে গেছে সোজা ওইদিকে, আসতেছে হচ্ছে উজান থেকে, উপর থেকে আর কি। পানি কি ঠান্ডা রে ভাই, সাংঘাতিক ঠান্ডা, সাংঘাতিক মানে সাংঘাতিক, অ্যামেজিং। ওফ, চমৎকার। এই ট্রেকিংয়ের অভিজ্ঞতাগুলো কিন্তু অসাধারণ। এই অভিজ্ঞতাগুলো কাজে লাগে। ট্রাভেল করলে অনেক কিছু শেখা যায়, ট্রাভেল করলে এক্সট্রিম কিছু অভিজ্ঞতা অর্জন করা যায়। যেমন আমি ওই দিন যে টেম্বেলিং বিচে গেলাম তখন একটা অভিজ্ঞতা হইলো, এবং আজকে যে আমি তিউকেলেপে যেতেছি এটা একটা অভিজ্ঞতা হইতেছে। মাই গড, সাংঘাতিক। এইটা পার হয়ে যাওয়া লাগতেছে তিউকেলেপে। ও, যেমন মজা লাগতেছে তেমন ভয়ও লাগতেছে, ভয়াবহ, অ্যামেজিং। ও গ্রেট। এই আমার জুতা, I lost my shoes. Oh, you get it. Thanks bro. আমার জুতা হারিয়ে ফেলাইছিলাম। Oh, amazing. Oh, এই হচ্ছে তিউকেলেপ, এবং এই তিউকেলেপকে এনজয় করতে হলে আসতে হবে, ভিডিওতে দেখে বোঝা যাবে না। এটার সৌন্দর্য ভিডিওতে বলে বোঝানো সম্ভব না। ইন্দোনেশিয়া আসলে অবশ্যই লম্বকে আসার চেষ্টা করবেন, আর এই লম্বকের ন্যাচারাল ভিউগুলোকে এনজয় করে যাওয়ার চেষ্টা করবেন। এই তিউকেলেপ ওয়াটারফলে আমি এখন ঝাঁপ দিব, আমি জানি না আমি কি করব,
কিন্তু আমাকে এখন ভিজতেই হবে। ঝর্ণায় না ভিজলে আমার আর ভালো লাগতেছে না। চলেন যাই। অ্যামেজিং টিউলিপ, অসাধারণ, চমৎকার। এনজয় করতে হলে আসতে হবে। যদি প্রকৃতি লাভার হয়ে থাকেন ভাই, নেচার যদি আপনার নেশা থেকে থাকে, এই টিউলিপ হচ্ছে পারফেক্ট জায়গা। সো ইন্দোনেশিয়া, লম্বক, অ্যামেজিং। আমি লম্বক ভুলবো না, কি যে সুন্দর, মাশাআল্লাহ। ও আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমি এখানে আসতে পারছি, এর চেয়ে বড় শুকরিয়া আর কি আছে। আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পারছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আবার বৃষ্টিও নামছে। ও অ্যামেজিং নেচার, আল্লাহ আপনার কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ এই চমৎকার নেচার দেখার সৌভাগ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। অ্যামেজিং, আলহামদুলিল্লাহ চমৎকার এই টিউলিপ আমি এনজয় করলাম, অসাধারণ এনজয় করলাম, গোসল করলাম। আমার যে কি ভালো লাগতেছে ভাই, এটা যে কি বলে বুঝতে পারবো না। এটার রূপ, এটার ভয়াবহতা দুইটা একসাথে আছে। সো ইন্দোনেশিয়া আসলে, লম্বকে আসলে টিউলিপ আপনাদের জন্য হাইলি রিকমেন্ডেড, 100% রিকমেন্ডেড। টিউলিপ অ্যান্ড সেন্দাং গিলি ওয়াটারফল, এই দুইটা ওয়াটারফল জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং, হাইলি রিকমেন্ডেড। আমরা এখন টিউলিপ থেকে নেমে যাব। প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়েছে, মোটামুটি পাথরটা তো সবই পিছলা। সো একটু সাবধানে যারা যারা আসবেন এই টিউলিপ এনজয় করতে, তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন নিজের সেফটির দিকে আগে। হ্যাঁ, সবার আগে হচ্ছে সেফটি। লট অফ মানকিজ আর হিয়ার ভাই, প্রচুর বান্দর, প্রচুর। এই যে তাদের সর্দার দেখেন না, ভাবসাব দেখেন না, বাবা রে। সো লট অফ বান্দরস আর হিয়ার, সাবধান। হ্যাঁ, যখন আপনি সেন্দাং গেলি আর হইতেছে এই টিউলিপ ইয়েতে আসবেন, ওয়াটারফলে আসবেন, খাবার টাবার হাতে করে নিয়ে এসেন না, আর হাতে থাকলেও ব্যাগের ভিতরে রেখে দিয়েন, কারণ খাবারের ব্যাগ হাতে দেখলে কিন্তু ওরা পুরো অ্যাটাকিং, ফুললি অ্যাটাকিং। সো একটু সাবধান। আমরা রিসোর্টে চলে আসছি এবং রিসোর্টে এসে একমাত্র কাজ হচ্ছে সুইমিং করা, কারণ সুইমিং পুল থেকে যা ভিউ না রে ভাই, মানে সুইমিং পুলের ভিউটা অসাধারণ। এক পাশে হচ্ছে আপনার রাইস ফিল্ড, আরেক পাশে হচ্ছে বিশাল বড় মাউন্ট রিনজানি, আরেক পাশে হচ্ছে বাগানের ভিউ। কিন্তু মেঘের কারণে মাউন্ট রিনজানি যদিও এখন ঢেকে আছে, হয়তোবা সকালবেলা দেখা যাবে, কিন্তু এই সুইমিং পুলের ভিউটা জাস্ট অ্যামেজিং। আমি একটু ভিউটা আপনাদেরকে আবারও দেখাই, কি অসাধারণ। এবং এই ভিউটা এনজয় করার জন্যই কিন্তু আসলে আসছি। আর হচ্ছে ওই যে এই ঝর্ণা দুইটা, মূলত লম্বকের এই দুইটা ঝর্ণা হচ্ছে বেস্ট, একটা হচ্ছে সেন্দাং গিলি আর একটা হচ্ছে টিউলিপ। এই দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চমৎকার এনজয় করছি। সো এখন সুইমিং করব, একমাত্র কাজ হচ্ছে ঝাঁপ দেওয়া। বরাবরের মতো সুইমিংয়ে ঝাঁপ দিয়ে সুইমিংয়ে এনজয় করে এরপরে আমরা লাঞ্চে চলে যাব। লাঞ্চ আমাদের এই যে পিছনেই, এটা হচ্ছে রেস্টুরেন্ট, এই রিসোর্টটারই রেস্টুরেন্ট, নিজস্ব রেস্টুরেন্ট। আমরা এখানেই লাঞ্চ করে ফেলবো। এমন একটা ভিউ, এই ভিউয়ের সাথে যদি এমন একটা সুইমিং পুলে ঝাঁপ না দেওয়া যায়, তাইলে এই ট্যুরের কোনো সার্থকতাই নেই। লম্বকের একটা জিনিস খুবই চমৎকার, স্পেশালি শুধু লম্বক না, লম্বক এবং গিলি, এখানে আজানের সময় হলে ঠিক আজানের সময়ের আগ মুহূর্তে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াত কমপ্লিট করার পরে এরপর আজান দেয়। ব্যাপারটা যে কি চমৎকার। এবং আমি যে কয়দিন ধরে গিলি, লম্বক এই এরিয়াটাতে আছি, প্রত্যেকটা ওয়াক্তে আজান শুনতে পাচ্ছি, কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছি। বিষয়টা কিন্তু খুবই মিষ্টি মধুর, খুবই। আমরা কত ভাগ্যবান, তাই না? আমরা আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ দেখতেছি, এনজয় করতেছি, আবার কোরআন তেলাওয়াতও শুনতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন লাঞ্চে বসছি এবং আমরা লাঞ্চে এই রিসোর্টেই বসে গেছি, পন্দক গুরুভক্তি কটেজের ক্যান্টিনে বসে গেছি। মানে ওনাদের একটা ছোট একটা রেস্টুরেন্ট আছে,
সো মূলত আজকে আমি 2 রকম খাবার অর্ডার করছি, দুইটাই হচ্ছে চিকেনের খাবার। একটা দিছি চিকেন কারি, একটা দিছি হচ্ছে এরা বলে হচ্ছে চিকেন লালাপান। চিকেন লালাপান হচ্ছে অনেকটা ফ্রাইড চিকেন আর কি, কিন্তু আমরা যে ধরনের ফ্রাইড চিকেন খেয়ে বসতো এটা সেটা না, এটা সরাসরি মুরগিটা তেলে ভাজা। আমাদের খাবারটা একটু জাস্ট আপনাকে দেখাই, পরিবেশনটাও মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো, যথেষ্ট ভালো। এটা অর্ডার করছি চিকেন কারি। চিকেন কারির সাথে আমাদেরকে দিছে হচ্ছে সাদা রাইস, এটাকে ওরা বলে হোয়াইট নাসি। সো সাদা রাইস আর হচ্ছে চিকেন কারি, এই দুটোর সাথে আমি খাবো হচ্ছে এইটা। এটা হচ্ছে সাম্বাল, চিলি সাম্বাল। এই চিলি সাম্বালটা জাস্ট অ্যামেজিং, ইন্দোনেশিয়ার লোকাল ফুড হিসেবে এটা অসাধারণ। আর আরেকটা খাবার অর্ডার করছি আমরা, এটা হচ্ছে লালাপান চিকেন। লালাপান চিকেন কি জিনিস? লালাপান চিকেন হচ্ছে ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেনের সাথে তোফু দিছে, তোফুর সাথে একটা এটা না একটা এটা হচ্ছে সয়া ফ্রাই, তোফুর সাথে সয়া ফ্রাই। এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন, ভেজিটেবল হিসেবে একটা কাঁচা বেগুন দিছে, কাঁচা বেগুন মাঝখানে হালকা একটু সল্ট মেরে দিছে আর কি। এটা হচ্ছে লালাপান, চিকেন লালাপান, ফ্রাইড চিকেন। এটার সাথেও সাদা ভাত আছে। এই হচ্ছে মোটামুটি আজকের খাবারের আয়োজন। প্রথমে আমি এই লালাপান চিকেনটা ট্রাই করব। লালাপান চিকেনটা একদম ডাইরেক্ট তেলে ভাজছে তো। ক্রিসপি চিকেন, স্বাদটা ভালো। আমরা মুরগির রোস্ট রান্না করার আগে মুরগিটা তেলে ফ্রাই করি না, এটা অনেকটা ওই রকম। সাথে যদি একটু চিলি সাম্বাল হয় মনে হয় ব্যাপারটা আরও জমবে। চিলি সাম্বাল, লালাপান, পুরো চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা, স্বাদটাই চেঞ্জ। এবার চিকেন কারিটা ট্রাই করি। আমি এখন পটেটো চিকেন কারি ট্রাই করব। এই চিকেন কারিটার সাথে আলু দিছে, ওরা এই কারিটার নাম দিছে হচ্ছে পটেটো চিকেন কারি। সো সামান্য আলু, চিকেন, আদাটা বেশি দিছে, একটু গ্রেভি, আদাটা বেশি হয়েছে, ঝালটা সাংঘাতিক। আমি স্পাইসি করতে বলছিলাম তো এই জন্য ঝালটা মারাত্মক। সো এটার সাথে আর এক্সট্রা করে সাম্বাল নিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ প্রচণ্ড ঝাল। ফাইন। সো আমরা খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা রিল্যাক্স করবো রিসোর্টে শুয়ে শুয়ে। আর কোনো কাজ নাই, শুধু আরাম হবে আর লম্বকের এই ভিউটা এনজয় করবো।